তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো এইচএমডির নতুন বাজেট 5G স্মার্টফোনটি নিয়ে। আর ভাই আপনারা যদি এইচএমডি নাম শুনে ভাবেন এটা আবার কোন কোম্পানি, তাহলে আপনাদেরকে বলি এই এইচএমডি কোম্পানিটি আগে নোকিয়ার যেসব অ্যান্ড্রয়েড ফোনগুলি বাজারে আনতো সেগুলো এইচএমডি তৈরি করতো, আর এখন তারা নিজের নামেও ফোন লঞ্চ করছে। আর আজকে আমরা এইচএমডি ভাইভ 2 ফোনটি দেখব, কারণ এই ফোনটি ফ্লিপকার্টে 4GB 64GB স্টোরেজ 9499 টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফোনটির দাম আছে 10,999 টাকা, কিন্তু আপনি যদি ফ্লিপকার্টে একটি মাত্র সুপার কয়েন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার 1,500 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। তো আজকে আমরা এটাই দেখব যে 9499 টাকায় ফোনটি কি সত্যি একটি ভ্যালু ফর মানি কিনা। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি ভাই এইচএমডি এখানে শুধু ফোনই দেয়নি, সাথে কিছু অতিরিক্ত সুবিধাও দিয়েছে। যেমন কিছু অফারে 6 মাস পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির দাবি অনুযায়ী 18,000-এরও বেশি পিনকোডে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস পাওয়া যাবে। তাই অফারটার সেল সার্ভিস দিক থেকেও একটা ভালো ব্যাপার বলা যায়। আর প্রথমে যদি ডিজাইনের কথা বলি তাহলে ফোনটিতে একটা সিম্পল কিন্তু ক্লিন ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটির ওজন প্রায় 210 গ্রাম আর থিকনেস 8.6 মিলিমিটার। যেহেতু এখানে বড় 6000 আম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে তাই একটু ভারী লাগতেই পারে। আর ভাই ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা IP64 এর রেটিং দেওয়া হয়েছে, মানে স্প্ল্যাশ বা রেজিস্ট্যান্ট এবং ডাস্ট প্রুফ সুবিধা পাচ্ছেন। এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে যা পাওয়ার বাটনের সাথেই ইন্টিগ্রেট করা হয়েছে। আর যদি ভাই ডিসপ্লে নিয়ে কথা বলি তো এখানে দেওয়া হয়েছে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। রিফ্রেশ রেট পাচ্ছেন 120 হার্জ। এই বাজেটে 120 হার্জ পাওয়া অবশ্যই ভালো ব্যাপার, কারণ স্ক্রলিং আর ইউআই স্মুথ লাগবে। কিন্তু ভাই একটা জায়গায় একটু কম্প্রোমাইজ আছে, রেজুলেশন দেওয়া হয়েছে HD প্লাস অর্থাৎ 720x1600। এত বড় ডিসপ্লেতে ফুল HD না দেওয়াটাই অনেকেরই কাছে মাইনাস পয়েন্ট হতেই পারে। কিন্তু ভাই এই হাই প্রাইজের সময় অনেক কোম্পানি কিন্তু 30,000 টাকায় HD প্লাসও দিচ্ছে, সেখানে কিন্তু এই 10,000-এর মধ্যে ফোনটিতে HD প্লাস মেনে নেওয়া যেতেই পারে। আর ভাই ফোনটির পিক্সেল ডেনসিটি দেওয়া হয়েছে 265 PPI। তবে যারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে সাধারণ ইউজ করবেন তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। এবার যদি ভাই পারফরমেন্সের দিক থেকে কথা বলি তো পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T8200 প্রসেসর। এটা 6 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন প্রসেসর তৈরি এবং সাথে মেল G57 এবং MP4 GPU আছে। ফোনটিতে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে এবং ভেরিয়েন্ট হিসেবে 4GB এবং 64GB আর 4GB 128GB পেয়ে যাবেন। সাধারণ ইউজে ভাই ফেসবুক, ইউটিউব, মাল্টিটাস্কিং এগুলো ঠিকঠাকই চলে যাবে। তবে হেভি গেমার হলে খুব বেশি এক্সপেক্ট করা ঠিক হবে না। এবার যদি ভাই ক্যামেরা নিয়ে কথা বলি তো পিছনে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার দেওয়া হয়েছে এবং এই ফোনটি দিয়ে আপনারা HDR ফিল্টার, স্মাইল ডিটেকশন এবং টাচ টু ফোকাসের মতো ফিচারও পেয়ে যাচ্ছেন। সাথেই পাচ্ছেন ভাই 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, মানে ভালো লাইটে মোটামুটি ছবি পাওয়া যায় এবং সোশ্যাল মিডিয়া পোস্ট বা সাধারণ ফটোর জন্য যথেষ্ট। এবং ভাই সত্যি বলতে না, কিন্তু এই মোবাইলটিতে আপনারা ঠিকঠাকভাবে ফটো তুলতে পারবেন। এরবার যদি ভাই ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলি তো এখানে ফোনটার সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এই 6000 আম্পিয়ারের বিশাল ব্যাটারি। যারা অনেকক্ষণ ফোন ব্যবহার করেন, গেম খেলেন, ভিডিও দেখেন তাদের জন্য ব্যাকআপ খুব ভালো হওয়ার কথা। কিন্তু ভাই চার্জিং স্পিড দেওয়া হয়েছে মাত্র 18 ওয়াট। এত বড় ব্যাটারির জন্য 18 ওয়াট একটু স্লো মনে হতেই পারে, কারণ ভাই 6000 আম্পিয়ার ব্যাটারি অ্যাটলিস্ট 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়াই দরকার ছিল। এবার যদি ভাই সফটওয়্যার নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে এসেছে অ্যান্ড্রয়েড 16। আর এইচএমডি বলেছে ভাই এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে এবং স্টক টাইপের এক্সপিরিয়েন্স পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অতিরিক্ত ব্লুটুথ এবং ফ্রি আনইনস্টল অ্যাপগুলো থাকছে না। আর যদি ভাই কানেক্টিভিটি নিয়েও কথা বলি তো এখানে আপনারা ডুয়াল সিম সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং 5G 4G দুটোরই সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সাথে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0 এবং GPS এবং AGPS প্লাস গ্লোনেস এবং সাথে আপনারা ভাই 3.5 মিলিমিটারের হেডফোনের জ্যাকও পেয়ে যাচ্ছেন।
এবং ভাই চার্জিং পোর্টটি ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে এবং ভাই এই ফোনটিতে আপনারা মাইক্রো এইচডি কার্ডের 512 জিবি পর্যন্ত সাপোর্টও পেয়ে যাবেন। তো ভাই এবার যদি এই ফোনটির ভালো দিক বলতে হয় তাহলে বড় 6000 আম্পারের ব্যাটারি, 120 হার্টসের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 16, IP64 এর রেটিং এবং ভাই 5G সাপোর্ট দুটো সিমই পেয়ে যাচ্ছেন। আর একটি মাত্র কয়েন ব্যবহার করে আপনারা 1500 অবধি ভাই ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। আর খারাপ দিক বললে ভাই এটা HD প্লাস রেজুলেশন, মাত্র 18 ওয়াটের চার্জিং, শুধুমাত্র 4GB র্যাম পেয়ে যাচ্ছেন এই দামে। এবার যদি ভাই শেষ কথা বলি তাহলে 9500 টাকার আশেপাশে বড় ব্যাটারি এবং 5G প্লাস সাধারণ ব্যবহার চান তাদের জন্য এটা খারাপ অপশন না। তো আপনাদের কাছে HMD Vive 2 5G ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।